আজকে জানুয়ারি মাসের 31 তারিখ, আগামীকাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আমরা যারা চাকুরি করি তাদের চাকুরির স্যালারির রিকুইজিশন মোটামুটিভাবে প্রথম সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং ফেব্রুয়ারি মাস হচ্ছে আমাদের কাছে বিশেষ একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের স্যালারি থেকেই আমাদের বাৎসরিক ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হয়। আমরা যারা প্রত্যেক মাসে কিছু কিছু করে ইনকাম ট্যাক্স কাটাই তাদেরও ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয় ইনকাম ট্যাক্স বাবদ। তো আর কয়েকদিন পরেই আমাদের স্যালারি রিকুইজিশন পাঠানো হবে। আমাদের প্রত্যেককে এখন ইনকাম ট্যাক্সের হিসাব নিকাশটা করতে হবে। বেশিরভাগ অফিসে দেখা যায় একজন উকিলকে নিয়োগ করা হয় বা ট্যাক্স ক্যালকুলেটরকে নিয়োগ করা হয়। তিনি আসেন, প্রত্যেকের ডিটেলস নেন এবং ট্যাক্স ক্যালকুলেট করে দিয়ে যান। আর উকিল এই কাজের জন্য 350, 400, 500, 600 করে প্রত্যেকের কাছ থেকে একটা ফি নেন। তো আমাদের কাছে যখন সমস্ত ইনফরমেশান আছে, ডিভাইস আছে, তাহলে কেন উকিলকে টাকা দেব? এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা নিজেরাই নিজেদের ট্যাক্স হিসাব নিকাশ করতে পারি। তাহলে চলুন আমরা স্মার্টফোনের মাধ্যমে দেখে নিই যে এবছর 2022-23 অ্যাসেসমেন্ট ইয়ারে আমাকে কত টাকা ট্যাক্স দিতে হবে। আমরা আমাদের স্মার্টফোনের গুগলে গিয়ে সার্চ করব ট্যাক্স ক্যালকুলেটর। ট্যাক্স ক্যালকুলেটর সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে অনেকগুলো লিঙ্ক চলে আসবে। এই যে একটি লিঙ্ক দেখা যাচ্ছে, ইনকাম অ্যান্ড ট্যাক্স ক্যালকুলেটর, এই লিঙ্কটাতে আমরা ঢুকব। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটি পাতা খুলে যাবে। প্রথমে আমাদেরকে অ্যাসেসমেন্ট ইয়ার চুজ করতে হবে। আমরা এখন আছি 2022 সালের 31শে জানুয়ারি, সুতরাং এই বছরই ট্যাক্স ক্যালকুলেশন হবে। আমরা অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করব 2022-23। তারপর আছে ট্যাক্স পেয়ার, সিলেক্ট করব। ইন্ডিভিজুয়াল, এটা সিলেক্ট করব। তারপর আছে 115 BAC, এই সুযোগটা নিতে চাই কি না, ইয়েস বা নো। আমরা নোই করব, কারণ ইয়েস করলে দেখা যাবে যে ট্যাক্স বেশি লাগবে। এরপরে আছে মেল ফিমেল, সিলেক্ট করতে হবে। মেল। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। এখান থেকে রেসিডেন্ট, আমরা সবাই রেসিডেন্ট, সেজন্য রেসিডেন্টটা নেব। আর টোটাল ইনকাম ফ্রম স্যালারি 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দেওয়ার পরে কত, সেটা এখানে লিখতে হবে। এর সঙ্গে আরেকটা বাদ দেবেন, সেটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স কত দিয়েছেন সেটা। একজনের একটা ইনকাম 9,95,924, এর থেকে বাদ যাবে 2,400 টাকা, 200 টাকা করে প্রত্যেক মাসে প্রফেশনাল ট্যাক্স দেওয়া হয়েছে সেইটা, এবং বাদ যাবে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ 50,000 টাকা। টোটাল বাদ দিয়ে পাওয়া গেল 9,43,524। তাহলে এই ফিগারটাই আমরা ওখানে লিখব। ইনকাম ফ্রম স্যালারি 9,43,524। এরপরে যাদের হাউস বিল্ডিং লোন আছে তারা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে ক্লিক করবেন শো ডিটেলসে। এখানে লেখার জায়গা আছে ইন্টারেস্ট অন হাউস বিল্ডিং লোন, কত টাকা ইন্টারেস্ট দিয়েছেন সেই টাকাটা এখানে লিখবেন। এবং লেখার পরে হাইড করে দেবেন। ধরে নেওয়া হচ্ছে যে এনার অতিরিক্ত বাড়িঘর নেই, যেগুলো ভাড়ায় উনি অন্য কাউকে ভাড়াটিয়া হিসেবে ভাড়া দিয়েছেন এবং তার থেকে ইনকাম পেয়েছেন। যদি ইনকাম পান তাহলে ইনকামগুলো ওখানে লিখবেন, যদি না পান তাহলে কিছু লেখার দরকার নেই। এরপর আছে ক্যাপিটাল গেইনস, লেখার দরকার নেই। ইনকাম ফ্রম আদার সোর্সেস, এখানে লেখা যেতে পারে।
অনেকে ব্যাংকে ইন্টারেস্ট বাবদ কিছু টাকা পান। ধরা যাক ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট বাবদ পাওয়া গেল 5,000 টাকা, 5,000 টাকা লিখবেন। আরও কাজ কিছু আছে, আদার ইনকাম, কমিশন, উইনিং ফ্রম লটারি, এরকম যদি কিছু থাকে, না থাকলে লেখার দরকার নেই। এরপর আছে এগ্রিকালচারাল ইনকাম, সাধারণত কিছু থাকবে না। প্রফিট অ্যান্ড গেইন ফ্রম বিজনেস অর প্রফেশন, যারা ফুল টাইম চাকরি করেন তাদের প্রফেশন, বিজনেস বা এরকম কিছু থাকবে না সাধারণত, সুতরাং কিছু লেখার দরকার নেই। এরপর আছে ডিডাকশান, ডিডাকশানের ডিটেলসে হাত দেবেন। যারা জানেন কোথায় কত বিনিয়োগ করেছেন, এলআইসি প্রিমিয়াম কত দিয়েছেন, হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল কত দিয়েছেন, পিপিএফে কত টাকা কাটান, পিএফে কত টাকা কাটান, এনএসসি কত টাকা কিনেছেন, এইরকম ধরনের যাবতীয় হিসাব নিকাশ তথ্য আছে, তার যোগ করবেন। যোগ করে যদি দেখেন যে 1,50,000-এর বেশি হয়ে গেছে, তাহলে 1,50,000 লিখে দেবেন 80C এর কলামে। আর যারা মনে করবেন যে না আমি সব কিছু লিখবো, তারা এখানে আলাদা আলাদা ভাগে ভাগে লিখবেন। এলআইসি প্রিমিয়াম কত, আমার এলআইসি প্রিমিয়াম যে হিসাবটা পেয়েছি তাতে দেখা যাচ্ছে এলআইসি বাবদ আছে 36,535, লিখে দিলাম। এরপরেরটা আছে অ্যানুইটি প্ল্যান, কিছু নেই সাধারণত। আচ্ছা, এরপরে আছে কন্ট্রিবিউশন টুয়ার্ডস প্রভিডেন্ট ফান্ড এবং পিপিএফ, প্রভিডেন্ট ফান্ড এবং পিপিএফ দুটো মিলিয়ে যারা ধরুন 10,000 টাকা করে কাটান, তারা লিখে দেবেন 10,000 গুণ 12 মানে 1,20,000। আচ্ছা, এরপরে নতুন করে কোনো এনএসসি কেনা হয়েছে কিনা, কত টাকার কেনা হয়েছে সেটা লিখতে হবে। কন্ট্রিবিউশন টু ইউলিপ পলিসি আছে কিনা, সেখানে কত টাকা দিয়েছেন লিখবেন। নোটিফাইড পেনশন ফান্ডে যদি কিছু দেওয়া থাকে সেটা এখানে লেখা যাবে। হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল বাবদ কত টাকা দিয়েছেন ফেরত, সেটা এখানে লিখবেন। টিউশন ফি, দুটি ছেলে মেয়ের জন্য সর্বোচ্চ পাওয়া যাবে। কোনো স্কুল কলেজে পড়লে কত টাকা দেওয়া হয়েছে টিউশন ফি বাবদ, সমস্ত খরচ নয়, টিউশন ফি বাবদ, সেটা এখানে লিখতে হবে। ব্যাংকে বা পোস্ট অফিসে 5 বছরের যদি কোনো ফিক্সড ডিপোজিট থাকে সেটা এখানে লিখতে হবে। এনপিএফ, ন্যাশনাল পেনশন ফান্ডে যদি কিছু জমা দেওয়া হয় সেটা এখানে লেখা যাবে। এইভাবে সমস্ত কিছু লিখতে হবে যার যেটা আছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা, অনেকের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তাদের জন্য বিশেষ করে মেয়েরা, ছোট ছোট মেয়েরা 10 বছরের কম বাচ্চা থাকলে সুকন্যাতে অ্যাকাউন্ট খোলা যায়, এরকম একটা নিয়ম শুনেছিলাম। তার সুকন্যা আছে কি না, থাকলে বছরে কত টাকা দেওয়া হয়েছে সেটা এখানে লিখবেন। ধরা যাক 20,000 টাকা করে দুটো বাচ্চার জন্য দেওয়া হয়েছে 40,000 টাকা, তাহলে লেখা হলো 40,000। আরও যদি কোনো ডিডাক্টেবল কোনো অ্যামাউন্ট থাকে সেটা এখানে লেখা যাবে। এইভাবে টোটাল আপনি 1.5 লক্ষ টাকা অবধি ছাড় পাবেন। অটোমেটিক সিস্টেমে এটা দেখিয়ে দেবে 1.5 লক্ষ, কম হলে কমটা দেখাবে, বেশি হলে 1.5 লক্ষই দেখাবে। মেডিক্লেম পলিসি অনেকের আছে 80DD ধারায়, সেটা এখানে লিখবেন। এখানে আমি একটি ফিগার লিখছি 21,729 টাকা। যদি সিলেক্টেড কিছু জায়গায় ডোনেশন করা হয় তাহলে 80G ধারায় কত টাকা ডোনেশন করেছেন সেটা এখানে লিখবেন। যদি নিজে হ্যান্ডিক্যাপ্ট হন কিংবা বাড়িতে যদি কোনো হ্যান্ডিক্যাপ্ট বা ফিজিক্যালি ডিসএবিলিটি কেউ থাকে, তাহলে তার ট্রিটমেন্ট বাবদ একটা টাকা পাওয়া যায়, সেটা এখানে লিখতে হবে। শুধু টিক করে দিলেই হবে, অটোমেটিক সিস্টেমে যেটা গভর্নমেন্ট নির্ধারণ করেছেন সেটা ওখানে উঠে যাবে। এই ধরনের মানুষের ক্ষেত্রে আপনি 10 টাকা খরচ করলেও ম্যাক্সিমামটাই ছাড় পাবেন, সুতরাং ম্যাক্সিমামটা উঠবে, ওখানে টিক দিয়ে দিলেই, টিক দিয়ে দেওয়া যাবে। সিভিয়ার ডিসএবিলিটি থাকলে টিক দিয়ে দেওয়া যাবে, না থাকলে টিক মুছে দিন। একই রকমভাবে 80U, এইভাবে সমস্ত কিছু হয়ে গেলে আমরা ব্যাংক ইন্টারেস্ট বাবদ কিছু যদি ওখানে লিখে থাকি, তাহলে এখানে ইন্টারেস্ট অন ডিপোজিট কত টাকা ছাড় সেটা এখানে লেখা যাবে। 5,000 ওখানে লিখেছিলাম, এখানেও 5,000 লিখব, এই টাকাটাই ছাড় হিসেবে আসবে। এইভাবে টোটাল ফিগারটা এখানে দেখিয়ে দেবে যে টোটাল
ট্যাক্স হচ্ছে ৬৭,৮৬৯ এবং শেষ ২,৭১৪, মোট ট্যাক্স দিতে হবে ৭০,৫৭৩। এইভাবে আমরা নিজেদের ইনকাম ট্যাক্স কত হবে সেটা দেখে নিতে পারি। এই ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।